নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আপনারা সবাই হয়তো রাহুল আনন্দের গান শুনেছেন। রাহুলের পরিচয় শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। যারা লোকগান ভালোবাসেন, লোকগান নিয়ে চর্চা করেন, তারা একবার না একবার জলের গান শুনেছেনই। রাহুলের গ্রুপের নাম
জলের গান। রাহুল বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এপার বাংলায়ও ছিলেন পরিচিত নাম। সেই রাহুলই সোমবার দিন রাতে এক কাপড়ে তার ১৩ বছরের ছেলে স্ত্রীকে নিয়ে ঘর ছাড়তে বাধ্য হলেন। পুড়িয়ে দেওয়া হলো তার বাড়ি, সেই সঙ্গে পুড়ে গেল তার সমস্ত ইনস্ট্রুমেন্টস, সেই সঙ্গে পুড়ে গেল তার রেকর্ডিং রুম, সেই সঙ্গে পুড়ে গেল একটা লোক গানের এন্টায়ার একটা কালচার, সেই সঙ্গে পুড়ে গেল মূল্যবোধ। বাংলাদেশে জানি না রাহুলের দোষ কি ছিল বা অ্যাটল কোনো দোষ ছিল কিনা, কারণ যারা মৌলবাদী তাদের সঙ্গে গান বাজনা নাটক থিয়েটার সেগুলো কোনোটাই যায় না। তাই জন্য রাহুলের ওপরও কোপ নেমে এলো। গানের দলের দলনেতা বাড়িতে হামলা চালালো দুর্বৃত্তরা, এবং গত সোমবার দিন ৫ তারিখ রাতে তার বাড়িতে সহস্রাধিক যন্ত্র পুড়ে গেল। এই বাড়িতেই রাহুলের এই ভাঙা বাড়িতেই ঘুরে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকর, এবং সেখানে প্রায় তিনি ১ ঘন্টা ৪০ মিনিট ছিলেন। রাহুলের প্রতিটা যন্ত্রের খুঁটি নাটি উনি বাজিয়ে আর কি দেখেছিলেন, রাহুলের থেকে জেনেছিলেন। রাহুল ছিলেন প্রকৃত প্রেমী। সেখানে আমি রাহুলের ডেইলি স্টারে রাহুলের ইন্টারভিউ শুনছিলাম মাকড় আসার পর। তিনি বলছেন যে আমি ওনার সাথে তো গান বাজনা নাটক আঁকা এইসব নিয়ে আমি কথা বলতেই পারি, এমনকি ফরাসি ভাষায় এ নিয়েও আমি অন্তত ১৫ মিনিট তো কথা বলতেই পারবো। তিনি গাছ লাগাতে ভালোবাসতেন। বলছিলেন যে আমি তো গাছ লাগাই কারণ এই গাছ থেকেই তো যন্ত্র তৈরি হয়। আমি তো এই যন্ত্রগুলো বাজিয়ে গেলাম, কিন্তু আগামী দিন তারা তো এই যন্ত্র বাজাতে পারবে না, যেন গাছ কাটা হচ্ছে। ফলে উনি বিশ্ব পরিবেশ নিয়ে মাথা ঘামাতেন। উনি তো মানবতার কথা বলতেন। তা সত্ত্বেও কেন রাহুলের ওপরেই আক্রমণ? চলুন আমরা দেখে নিই প্রথম আলোতে এই সংবাদ পরিবেশিত হয়েছে, এবং সেখানে রাহুলের গানের দল জলের গান একটা স্টেটমেন্ট দিয়েছে। কি স্টেটমেন্ট আছে আমরা একবার পড়ে নিই। অফিসিয়াল ফেসবুক পেজে ব্যান্ডটি লিখেছে, জলের গানের ধানমন্ডির ৩২ নম্বর এই বাড়িটি শুধু রাহুল আনন্দের বসত বাড়ি ছিল না, ছিল পুরো দলটির স্বপ্নধাম আনন্দপুর। সেখানে তৈরি হয়েছে কত গান, কত সুর, আর দাদার ভাবনাপ্রসূত শত শত বাদ্যযন্ত্র। শুধু তাই নয়, জলের গানের অফিসিয়াল স্টুডিও হিসেবে ব্যবহৃত হতো ধানমন্ডির বাড়িটি। দলের সকলের দলগত সঙ্গীত চর্চা শুরু করে সকল স্টুডিও, ওয়ার্ক রেকর্ডিং, মিক্সিং, এডিটিং সব এখানে হতো। একেবারে ব্যান্ডটি আরও লিখেছে, যারা নিয়মিত এই বাড়িতে যাতায়াত করতেন তারা জানেন যে রাহুল ও উর্মিলা শুক্লার বাড়িটির সাদা গেট সবসময় খোলাই থাকতো, তাতে তালা দেওয়া হতো না। যে কেউ যে কোনো দরকারে দাদার কাছে পৌঁছাতে পারে সেই ভাবনায়। আর যারাই দিনের যে কোনো প্রান্তে এই বাড়িতে এসেছেন সকলেরই একটি চিত্রের সাথে খুব পরিচিত, তাহলে রাহুল আনন্দের মাটিতে বসে একটা শিরিষ কাগজ হাতে নিয়ে তার নতুন বাদ্যযন্ত্রের কাঠ ঘষছেন। আমাদের দেশীয় কাঠে তৈরি আমাদের নিজস্ব বাদ্যযন্ত্র শুধু কি আমাদের এই দলের জলের গানের? না। এই প্রয়াস সকল নবীন মিউজিশিয়ানদের জন্য, যারা বিশ্বাস করে আমরাও আমাদের বাপ দাদার মতো নিজেদের বাদ্যযন্ত্র নিজেরাই তৈরি করে নিতে পারি। এই প্রয়াস সেই স্বকীয়তা যারা বলে এই দেশের মানুষ গর্বের সাথে বলতে পারে এই আমাদের নিজেদের বাদ্যযন্ত্র বেজে ওঠা অনন্ত শব্দ তরঙ্গ, যা কিনা পুরো পৃথিবীর বুকে কেবল এই বাংলাদেশের মাটিতেই ঝনঝন করে বাজে, সুর তোলে, স্বপ্ন দেখায়। এই স্বপ্নের ঝিলিক শুধু ফ্রান্স থেকে আরেকজন মিউজিশিয়ানকেও আমাদের দেশে টেনে আনে। পুরো পৃথিবীর লক্ষ কোটি মানুষের চোখের আলো পড়ে আমাদের এদেশে ধানমন্ডির ৩২ নম্বর রোডের এই বাড়িটিতে। তবে কি এই ঠিকানার আবাস হওয়া এটাই এই মানুষের এত ক্ষোভের কারণ, এত রাগের বহিঃপ্রকাশ? যারা ইতিমধ্যে সেখানে গিয়েছেন কিংবা ফেসবুক পোস্ট দেখেছেন তারা খবরটি জানেন। হ্যাঁ, রাহুল ও উর্মিলা শুক্লা আমাদের প্রিয় জলের গানের এই বাড়িটি আর নেই, সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে সৃষ্টিকর্তার কৃপায় এবং আশীর্বাদে বাড়ির সকলে নিজের প্রাণ হাতে নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন এবং নিরাপদে আছেন। কিন্তু রাহুলদা
এবং আমাদের সকলের বাদ্যযন্ত্র, গানের নথিপত্র, অফিসিয়াল ডকুমেন্টস, পরিবারের পালং খাট সব পুড়ে ছাই হয়ে গেছে। ব্যান্ড যে প্রশ্নটা রেখেছেন, এই বাদ্যযন্ত্র, গান বাজনা, সংসার হয়তো আবার দীর্ঘ সময় নিয়ে আবার গড়ে নিতে পারবো, কিন্তু এই ক্রোধ আর হিংসার আগুনকে নেভাবো কি করে? কেন আমরা ভালোবাসা আর প্রেম দিয়ে সবকিছু জয় করতে পারি না? সেই স্বাধীনতার স্বপ্ন দেখি, যেই স্বাধীনতা রক্ষায় যদি এমনভাবে এগিয়ে আসতে ব্যর্থ হই, তাহলে চরম নিরাশা, অপমান, লজ্জায় নিজেদের গানই গেয়ে উঠি এত ভগ্ন হৃদয়ে। কোন ছোবলে স্বপ্ন আমার সাদা কালো, আমার বসত অন্ধকারে, তোরা থাকিস ভালো। অর্থাৎ রাহুলের ব্যান্ড যে স্বপ্ন তারা ফেরি করত, সেই স্বপ্নের কথা বলেছে। সেই সত্যি সেই স্বপ্ন ভেঙে চুরমার। শুধু রাহুলের না, যারা বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ, এখনো যারা স্বপ্ন দেখেন, যারা ছবি আঁকেন, যারা মুক্ত চিন্তা ভাবনা করেন, যারা মুক্ত মনা, আজকে কিন্তু তারা প্রত্যেকে চ্যালেঞ্জের মুখে। কোথায় যাচ্ছে এই দেশটা? দ্রুত কি চলে যাচ্ছে আরেকটা আফগানিস্তানের দিকে? দ্রুত কি চলে যাচ্ছে একটা পাকিস্তানের দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনায়াসে শুধু মৃত্যু একজনকে মারছে না, সেই মৃত্যুকে ঘিরে নারকীয় উল্লাস, সেটা ঝুলিয়ে টাঙিয়ে দেয়া হচ্ছে। সেখানে গান কোথায়? সেখানে মিউজিক কোথায়? সেখানে রাহুল কোথায়? তাই রাহুলের বাড়ি পুড়িয়ে দিতে, এই বাদ্যযন্ত্র পুড়িয়ে দিতে তাদের 1 মিনিট সময় লাগে না। তাদের বললাম যে মৌলবাদ এর সঙ্গে সঙ্গীতের ফারাক বহু যোজনে। তবু রাহুল থাকবে, রাহুলের গান আমাদের মধ্যে থাকবে যতক্ষণ না রাহুল আবার তার বাচ্চা, তার বউকে নিয়ে আবার। আমরা জানি জলের গান থেমে থাকে না। আমরা তো সবাই রাহুলের মনের মানুষটাই সারা পৃথিবী। অতএব রাহুল আবার জেগে উঠবে, রাহুল আবার তার বাদ্যযন্ত্র তৈরি করবে। এই আশা নিয়েই আজকের প্রতিবেদন শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান। আমি একটা পাতার ছবি আঁকি, পাতাটা গাছ হয়ে যায়, মাথা ভরা সবুজ কচি পাতা, গাছটাকে ছাতা